দেবদার খাদান গোটা বাংলা কাঁপিয়ে এবার গেছে দুবাই কাঁপাতে। সত্যি এই মানুষটার যা ডেডিকেশন, আমি অবাক হয়ে যাচ্ছি। একটা মানুষ একটা সিনেমার জন্য কি পরিমাণ খেটেছে, কি পরিমাণ জি জান ঢেলে দিয়েছে ভাই এই সিনেমাটার জন্য। সত্যি সেটা দেখে অবাক হয়ে যাচ্ছি। আজ খাদানের যেরকম প্রমোশন করেছে, গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত, সিনেমাটা রিলিজের আগে পুরো গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে 4000 কিলোমিটার রান করেছে তারা একটা বাসে করে। এবং সেখানে প্রত্যেকটা মানে দুর্গাপুর থেকে শুরু করে মধ্যমগ্রাম, রায়গঞ্জ, হাওড়া, প্রত্যেকটা জায়গা কভার করেছে। যা প্রমোশন করেছে সিনেমাটার জন্য, যা খেটেছে পুরো খাদান টিম, সত্যিই সেটা তারিফ করার মতো। আমার মনে হয় না বাংলার কোনো অ্যাক্টার বা কোনো প্রোডাকশন হাউস এতটা খাটবে একটা সিনেমার জন্য। এবং খাদান রিলিজের আগে বাংলাতে যেরকম মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমার অবস্থা ছিল, খুবই শোচনীয় একটা অবস্থায় ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে খাদান যে আজকে এরকম একটা মানে বক্স অফিস করবে, সেটা কিন্তু কেউ কোনো দিন ভাবেনি। আজ খাদান যেরকম একটা বক্স অফিস করেছে নেক্সট লেভেলের, এবং পুরোপুরি এটা দেবদার ক্রেডিট চাই। দেবদার ক্রেজ, তার ফ্যান ফলোয়িং, তার ডেডিকেশন, পুরো খাদান টিমের ডেডিকেশন মারাত্মক লেভেলের। আজ সিনেমাটা দুবাইতে রিলিজ করেছে, দুবাইও কিন্তু অলমোস্ট ফুল হাউসফুল যাচ্ছে প্রত্যেকটা শো। সেখানে স্টার থিয়েটার বলে একটা থিয়েটার আছে, সিনেমা হল আছে, সেখানে দুটো শো দেওয়া হয়েছে, দুটো শোই মানে অলমোস্ট ফুল যাচ্ছে। দুবাইয়ে খুবই কম সংখ্যক আর কি বাঙালি আছে, সেই বাঙালি কিন্তু টিকিট কেটে দেবে সিনেমা দেখছে দুবাইতে। বুঝতে পারছো কি মানুষটার ফ্যান ফলোয়িং, এটাই হচ্ছে তার ক্রেজ। এবং সেখানেও কিন্তু দেবদা প্রমোশন করতে ছাড়েনি, দুবাইতেও প্রিমিয়ার করছে, সেখানেও প্রমোশন করছে, এবং পুরো বাঙালি সাজে যা লাগছে দেবদাকে দেখতে। তার সাথে যিশু সেনগুপ্ত ব্যাপক ভাই, এই হচ্ছে ডেডিকেশন। তো সত্যি বলতে দেবদার এরকম ডেডিকেশন দেখে, এরকম সিনেমার প্রতি একটা প্যাশনেট একটা ভালোবাসা দেখে ভালো লাগছে। খাদান আরও সাফল্য পাক, আরও সাফল্য শীর্ষে যাক। যেরকম ইন্টারন্যাশনালি সিনেমাটা ভালো রেসপন্স পাচ্ছে, দুবাইতে প্রত্যেকটা শো অলমোস্ট ফুল হাউসফুল যাচ্ছে, এবং আমাদের ইন্ডিয়াতেও সিনেমাটা যেরকম মানে গোটা ভারতবর্ষ জুড়ে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনে এই জায়গাগুলোতেও ভালো রেসপন্স পেয়েছে। এবং গোটা বাংলা জুড়ে সিনেমাটা যেরকম তাণ্ডব করেছে সেটা তো আমরা জানি, সেটার বক্স অফিস তো নেক্সট লেভেলের হয়েছে, যেটা কেউ ভাবেনি যে বাংলাতে একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা এরকমভাবে চলবে, এরকম রমরমিয়ে চলবে, যেটা আজ থেকে 10-15 বছর আগে চলতো। তো খাদান কিন্তু সেই স্বর্ণযুগটা, সেই মাস কমার্শিয়াল যুগটা আবার ফিরিয়ে এনেছে। তো দেবদা দেখো মানে প্রমোশনের দিক থেকে কিন্তু অন্যরকমভাবে একটু খেলে। আজকে দুবাইতে গিয়ে ওরকম একটা বাঙালিয়ানা একটা পোশাক পরে, পাঞ্জাবি ধুতি পরে যেরকম প্রিমিয়ার করছে, যেরকম স্টেজ শো করছে, সেটা কিন্তু অন্য লেভেলের। এগুলোই কিন্তু একটু ক্যাচি ব্যাপার থাকে। আজকে জিতের চেঙ্গিজ এসছে, অঙ্কুশের মির্জা এসছে, সেই সিনেমাগুলোরও প্রমোশন করেছে, এবং খাদানেরও প্রমোশন করেছে। তফাৎ কিন্তু আছে ভাই, তফাৎ কিন্তু আছে। এই হচ্ছে স্ট্র্যাটেজি, এই হচ্ছে প্ল্যান, যেটা দেবদা অন্য লেভেলের করে এবং বাকিরা করতে পারে না। খাদান আরও সাফল্য পাক, আরও বক্স অফিস করুক, এটাই চাই। এবং আমাদের রিকোয়েস্ট, দেবদা বছরে অন্তত একটা ফুল অন মাস অ্যাকশন সিনেমা করুক, যেটার জন্য আমরা অপেক্ষা করে থাকব। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট সিনেমার, দেবদার রঘু ডাকাত, যেটা পুজোতে রিলিজ করছে। অপেক্ষায় থাকবো রঘু ডাকাতের। চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।